শুভ রাখি বন্ধন। ভাই বোনের শুভ সম্পর্ক বজায় রাখার জন্য এই শুভ রাখি বন্ধন পালিত হয় প্রত্যেক বছর। সেই উপলক্ষে আজ খুব সুন্দর একটা মিষ্টি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আপনারাই এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি আপনাদের খুব 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 ভালো লাগবে। এই রেসিপিটা আপনারা যদি তৈরি করে ভাইকে খাওয়ানো যায় তাহলে ভাই অনেক অনেক উৎসাহ বাড়বে এবং প্রত্যেক বছর আপনার হাতে রাখি বন্ধন করার জন্য চলে আসবে। শুরুতে দেখিয়েছি নারকেল, দুধ সব রকম দেখালাম। এবারে আমি কড়ার মধ্যে দিয়ে দেব 100 গ্রাম মুগের ডাল। আপনারা এই রেসিপিটা আপনারা শিওর বাড়িতে তৈরি করে একবার হলেও ট্রাই করে খেয়ে দেখবেন, জীবনেও ভুলতে পারবেন না। 100% গ্যারান্টি নিয়ে এই সুন্দর একটা রেসিপি তৈরি করছি। ডালটা আমি একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি। কড়াইতে জল দিয়ে সিদ্ধ করে নেব। ডাল সিদ্ধ হতে সময় লাগবে বন্ধুরা, কিছু করার নেই। ডালটা আমার প্রায় সিদ্ধ হয়ে এসেছে দেখুন। একশো গ্রাম ডাল আমার সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি একটা সুন্দর একটা এই জিনিসটা এটা হচ্ছে দিয়ে আমি খুব সুন্দর করে একটু ঘুরিয়ে ডালটা ঘেঁটে দেব। একদম মিহি হয়ে যাবে, ওই জন্য এইটা দিয়ে আমি ঘাঁটছি। এইটা দিয়ে আমি কেক তৈরি করি। আপনাদের বাড়িতে এরকম জিনিস যদি থাকে, নামটা আমি ভুলে গেছি বন্ধুরা, ওই জন্য এর নামটা বলতে পারছি না। এরকম জিনিস যদি থাকে আপনারা শিওর ওইটা দিয়ে ডালটা ঘেঁটে নেবেন, খুব সুন্দর মিহি হয়ে যাবে। এখানে 4 কিলো দুধ খুব সুন্দর করে ফুটিয়ে ক্ষীরের মতন করে রেখেছি। সেই দুধগুলো এবারে আমি দিয়ে দেব ডালের সঙ্গে। একসঙ্গে দিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা, উপরে ডাল একটু ভেসে উঠেছে, সুন্দরভাবে মাখানো হয়েছে, মানে খুব সুন্দর পেস্ট হয়ে গেছে। ডাল আর দুধ আরও কিছুক্ষণ আমি এই সুন্দর করে পাইল করে দেবো, তাতে একটুও ডেলা ডেলা না থাকে। সুন্দরভাবে ডাল আর দুধ একসঙ্গে মিক্সড করে খুব সুন্দর করে জ্বালান দিয়ে নেব আরও কিছুক্ষণ। আপনারা বাড়িতে একবার হলেও আপনারা এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন। এবারে আমি দিয়ে দেবো 1 কিলো চিনি। চিনিগুলো দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি ফুটিয়ে নেব। খুন্তি দিয়ে নাড়তে হবে, আর চতুর্দিকে এ কড়ার গাটা খুব সুন্দর করে ঘষিয়ে ঘষিয়ে নাড়তে হবে, নইলে দুধগুলো কড়ার গায়ে লেগে যাবে। দেখুন বন্ধুরা কতটা ঘন হয়ে এসেছে, দেখুন সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে। বন্ধুরা দেখুন আমি কয়েকটা এলাচ থেঁতো করে নিয়ে দিয়েছি।
আপনারা গুঁড়ো করে পেস্ট করে দিতে পারেন, কিন্তু আমি একটু দানা দানা রেখেছি, গালে পড়লে খেতে সুন্দর লাগে, ওই জন্য একটু দানা আছে। এবারে আমি একটা বড় সাইজের নারকেল কুড়িয়ে রেখেছিলাম, সেই নারকেল কোড়াগুলো একসঙ্গে দিয়ে দেব, দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। অনবরত নাড়তে হবে বন্ধুরা, না নাড়লে পোড়ায় মানে নিচের দিকে ধরে যাবে, আর চতুর্দিকে গালাটা খুন্তি দিয়ে এইভাবে ঘষিয়ে ঘষিয়ে অনবরত নাড়তে হবে। এই ফুডটাকে বলে চালতা ফুড। আমার রেসিপিটা মানে মিষ্টির রেসিপিটা হয়ে এসছে। বন্ধুরা দেখুন, ঠিক এরকম হলে কিন্তু আমাদের নামিয়ে নিতে হবে। নাড়তে নাড়তে কিন্তু এরকম হয়ে যাবে। এবার আমি নিচে নামিয়ে নেব কড়াটা। এই সময় অন্য কেউ যদি পাশে থাকে তার বলতে হবে যে একটু নাড়তে। এই সময় হাতটা প্রচুর কনকন করে, যতক্ষণ টাইট হবে না ঠিক ততক্ষণ নাড়তে হবে। এই নাড়তে নাড়তে, আর এই যে সন্দেশের রেসিপিটা আমি তৈরি করছি, ফেঁপে আরও একটু বেশি মতন লাগবে। দেখুন অনেকটা বেশি মতন হয়ে গেছে। যখন টাইট হয়ে গেছে ঠিক এই সময় আমি কি করব, এখনও শুরুতে যারা লাইকটা দেননি প্লিজ লাইকটা দিয়ে দিন। এতক্ষণ ধৈর্য সহকারে যেসব বন্ধুরা এখনও আমার সঙ্গে আছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই। আপনারা সবাই ভালো থাকবেন, আর এইভাবে সন্দেশ তৈরি করে খাবেন। ক্ষীরের ছাপা সন্দেশ, সুন্দর একটা রেসিপি, আপনারা বাড়িতে নিশ্চয়ই তৈরি করে খেয়ে দেখবেন। আমার ঘরের গরুর দুধ, ওই জন্য অনেকটাই দুধ দিয়েছি। আপনারা চাইলে 1 কিলো দুধ বা 1.5 কিলো দিতে পারেন। 1 কিলো চিনি, একটা নারকেল দিলেই 100 গ্রাম মুগের ডাল দিলে এরকম সন্দেশ তৈরি হয়ে যাবে। তবে দুধটা যতটা বেশি হবে ক্ষীরের মতন খুব সুন্দর টেস্ট হবে। অল্প অল্প করে আমি থালার মধ্যে তুলে নিতে হবে, আর কড়ার মধ্যে আবার থালাটা ঢাকা দিয়ে রেখে দেব, তাহলে গরম ভাবটা থাকবে। তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেলে সব একসঙ্গে তৈরি করা যাবে না সন্দেশগুলো, ওই জন্য আমি কড়ার মধ্যে কিছুটা রেখেছি, আর অল্প অল্প করে আমি তুলে তুলে নেব আর এইভাবে হাত দিয়ে মেখে মেখে সন্দেশগুলো তৈরি করে নিতে হবে। তবে গরম অবস্থায় তৈরি করতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু হবে না। এই সময় আরও 2-1 জন পাশে থাকলে তাদের সাহায্য নিতেই হবে, নিলে তাড়াতাড়ি সন্দেশগুলো তৈরি করা হয়ে যাবে। ক্ষীরের সন্দেশ তৈরি করতে হলে এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন বাড়িতে। অপূর্ব টেস্ট, অপূর্ব স্বাদ, অপূর্ব টেস্ট, মুখে লেগে থাকার মতন একটা রেসিপি ক্ষীরের সন্দেশ।
ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছিল বন্ধুরা, তাই আমি স্পিড বাড়িয়ে দিয়েছি। আর তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, ওই জন্য বেশি বড় হয়ে গেলে আপনাদের দেখতে ভালো লাগবে না। কেমন দেখতে লাগছে বন্ধুরা বলুন, কমেন্টে আমাকে জানিয়ে দিও। খেতে অপূর্ব স্বাদ এবং টেস্ট, সুন্দর সন্দেশ, কতগুলো সন্দেশ হয়েছে দেখুন, অনেক অনেক সন্দেশ হয়েছে এখানে, প্রচুর সন্দেশ হয়েছে। 3টে থালায় আছে, 2টো থালায় অল্প আছে, একটা থালায় প্রচুর অনেকটাই বেশি আছে দেখুন। এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখেছেন সবাইকে ভালোবাসা জানিয়ে আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন।